আমি ভিডিওর শুরুতে একটাই কথা বলবো, জিতের হিস্ট্রিতে দিস ইজ ওয়ান অফ দি মোস্ট ফাইনেস্ট ওয়ার্ক, মোস্ট ফাইনেস্ট। হ্যালো পিপল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রেয়া, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ইয়েস, আজকে কথা হবে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে। 15th অগস্টের আগে এই ধরনের একটা মাস মুভি ফ্রম জিৎ, ইটস আ রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং ওয়ার্ক। আমি জানি না কে কি বলবে, আমি আমার কথা বলছি ভাই। ফার্স্টে যখন এটার পোস্টার রিলিজ হয়েছিল সবারই একই প্রশ্ন ছিল, এত বড় টাইটেল কেন? কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সবারই একটা পয়েন্ট অফ ভিউ আছে ভাই। প্রথম কথা, এই সিনেমার ফার্স্ট হাফ হচ্ছে ফুল লেভেলের কমার্শিয়াল মুভি, মানে জিতের এন্ট্রি থেকে শুরু করে এভরিথিং। জিৎদাকে যে প্রেজেন্ট করেছে না ফার্স্টেই, একদম নতুন স্টাইলে নতুন ভাবে প্রেজেন্ট করেছে। বেস্ট কমার্শিয়াল মুভি ওর হিস্ট্রিতে। আমি নাহি অ্যাজ আ ফ্যান বলছি, নাহি আমি বলবো আমি ওর খুব বড় ফ্যান, নাহি আমি বলবো আমি এখান থেকে জেনেছি ওখান থেকে জেনেছি, না। বেস্ট মুভি অফ হিজ টাইমলাইন টিল নাও। অ্যান্ড সবচেয়ে বড় বেস্ট পার্ট, ইউ নো, প্রত্যেকটা ক্যারেক্টার সেম ভাবে ইম্পর্টেন্স পেয়েছে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড বেস্ট থিং। তার সঙ্গে সঙ্গে অফকোর্স ভাই, অ্যাকশন সিকোয়েন্সেস ফুল সলিড, মানে পারফেক্ট প্ল্যানিং, প্লটিং। জিদ্দার অ্যাক্টিং কোনো কথা হবে না। আগে একে নিয়ে প্রচুর ট্রোল করা হয়েছে যে হি কান ডু অ্যাক্টিং, হি কান ডু ইমোশনাল সিকোয়েন্সেস, এ কোনো ইমোশনাল সিন করতেই পারে না, মানে ভালো লাগে না দেখতে। নাও কিছু কিছু সিনসে হি হ্যাজ প্রুভড ইউ, সাম অফ ইউ গাইজ রং। একটাই কথা বলবো ভাই, কোনো সিনেমা, কোনো অ্যাক্টর কারুর সাথে কম্প্যারিজন না করে এটা গিয়ে দেখে আসো, আলাদাভাবে গিয়ে দেখে আসো। এটার কপি করেছে ওটা, ওখান থেকে এটা কপি পেস্ট নেওয়া হয়েছে, কিছু কিছু সিনস নেওয়া হয়েছে। নিজে গিয়ে হলে বসে দেখো, তাহলেই বুঝতে পারা যাবে পুরো সিকোয়েন্স, পুরো ওভারঅল স্টোরি ফ্রম স্টার্ট টু দ্য এন্ড, পুরোটা বোঝা যাবে। আমি বলছি না আমার কথা বিশ্বাস করতে হবে বা কারুর কথা বিশ্বাস করতে হবে, কোনো ইউটিউবার এর রিভিউ দেখে বিশ্বাস করতে হবে। ইন্ডিপেন্ডেন্স ডেতে বা তারপরে সিনেমাটা গিয়ে দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। ইট শুড অলসো গেট আ চান্স। অ্যান্ড এই সিনেমাতে প্রত্যেকটা মানুষ, অ্যাক্টর থেকে শুরু করে পোস্ট প্রোডাকশনের লোকজন থেকে শুরু করে রাইটার্স আর ডিরেক্টর স্পেশালি দারুণভাবে এফার্টস দিয়েছে। এই এভরি এফার্টসগুলো তোমরা না গিয়ে দেখলে বুঝতে পারবে না, কারোর কথা শুনে বোঝা যাবে না। আমি এই সিনেমাটা নিয়ে বেশি কিছু বললাম না, বিকজ ওই হয় না কিছু কিছু মোমেন্টসে বেশি কিছু এক্সপ্রেস করা যায় না বা ওয়ার্ডস ফুরিয়ে যায় এটাকে এক্সপ্রেস করার জন্য, ডেসক্রাইব করার জন্য। আমার ঠিক সেই অবস্থাটাই হয়েছে ভাই। এইটা যদি তোমরা হলে গিয়ে না দেখো, বুঝতে পারা নেক্সট টু ইম্পসিবল। আমার অবভিয়াসলি ভালো লেগেছে। তোমাদের এই ভিডিওটা কিরকম লাগলো আমাকে অফকোর্স জানিও। পরের ভিডিওতে অবভিয়াসলি দেখা হবে খুব তাড়াতাড়ি। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।